নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছে, এদিকে একটু মেঘলাও করে রয়েছে। তো আজকে সকালে উঠে একদম চা বসাচ্ছি, কারণ আজকে হাজব্যান্ড আর বাবা বাড়ি আছে। বাবার আজকে চোখ অপারেশন হবে, তো সেই জন্য নিয়ে যাবে। তো ওই জন্য সকাল সকাল চা বসিয়েছি, ওদেরকে দিয়ে দেব। তো ওরা খেয়ে বার হয়ে যাবে। তো বার হয়ে গেলে তারপরে আমি বাদ বাকি সব কাজ সারবো। বাবা দুধ চা খায় আর হাজব্যান্ড লিকার চা। তো ওদেরকে চা দিয়ে আমি এখন রান্না করতে চলে এসেছি। আজকে সিম্পল রান্না, বেশি কিছু করব না। আর মেয়ের এদিকে স্কুলে দিয়ে আসতে হবে, তারপর বাড়ি আসবো। একার ওপরে অনেকটা চাপ পড়ে গেছে, তো সেই জন্য আজকে খুব বেশি রান্নার দিকে যাব না। আর হাজব্যান্ড বাজারেও যেতে পারবে না, তো সেই জন্য আজকে ডিমের তরকারি করব। আর এদিকে কালকে আদা রসুন কেটে রেখে দিয়েছিলাম, তো সেটাকে আর পেস্ট করা হয়নি, সেটাই এখন পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করে রাখলে বেশ অনেক দিন চলে যায়, তো অল্প অল্প করে বাটার ঝামেলা থাকে না। আর ডিমের তরকারি আমার অতটা ভালো লাগে না, এখন বিশেষ করে গরম পড়ছে তো। আর অতটা ডিমের তরকারি আমার খেতে ভালো লাগে না। তো আমার তো একটু মনে হয় ডিম সিদ্ধ, আলু সিদ্ধ একদম একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে আর পেঁয়াজ হলে আর তোমার কিছুই লাগে না। মেয়েও ভালোবাসে ওটা খেতে। তো কিন্তু একেবারে যখন করছি সবার জন্য একেবারে ডিমের তরকারি করে নিচ্ছি। আর আলাদা করে এখন আর কিছু করতেও ভালো লাগে না, তাড়াতাড়ি করছি। আর এদিকে এখন আলুটা এমন অবস্থায় পৌঁছেছে, মানে সে ভালোভাবে ছাড়ানোও যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আর তারপরে ছাল উঠে আসছে সিদ্ধ করার পরে। এদিকে ডিমের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমি মেয়েকে খেতে দিয়ে আর মেয়েকে নিয়ে আমি স্কুলে এখন বার হয়ে যাচ্ছি। তো স্কুল থেকে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি, আর এসে আমি একটু চা খেয়ে নিয়েছি। আর আজকে বিছানার অবস্থা এতটাই খারাপ, কি করব বুঝতে পারছি না। এই বিছানা গোছাতে অনেকক্ষণ বেশ টাইম লাগবে। আর বিছানা না পরিষ্কার থাকলে মানে দেখতেও ভালো লাগে না, শুতেও ভালো লাগে না, শরীরের ভেতরে একটা অস্বস্তি হতে থাকে যে বাড়িঘর নোংরা হয়ে রয়েছে। তো বালিশ টালিশ খুলে ফেলে একদম আমার মেয়ে ওদিকে একাকার করে ফেলেছে। মেয়ে আর বাবা শুয়েছিল এই ঘরে। তো এখন এইগুলো গুছিয়ে রেখে আমি অন্য কাজে যাব। আর আগের দিন হচ্ছে কি অনেকগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম, তো সেগুলো কিছুই শুকায়নি, সেগুলো সব এসে মিলে দিতে হয়েছে, রোদ ওঠেনি বলে। তো এইগুলোই আমি এখন হচ্ছে কি একটা একটা করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। না গোছালে হচ্ছে কি দেখতেও বাজে লাগছে। জামা কাপড়গুলো এখানে রয়েছে, আর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আমি আরেকটা তরকারি করব, কারণ একটা তরকারি দিয়ে ভাত দেওয়া যায় না সকালে। তো দেখলে একটাই তরকারি করেছি। আর এখানে আমি একটু নিরামিষ বাঁধাকপি তরকারি করে নিচ্ছি। অল্প বাঁধাকপি ছিল, সেজন্য ভাবলাম একটু তরকারি করে নিই। বাঁধাকপিতে একটু ছোলা দিয়ে খেতে তো আমার বেশ ভালোই লাগে। আগে শাশুড়ি মা এরকমভাবে করতো, বাঁধাকপি দিয়ে নিরামিষ ছোলার তরকারি বৃহস্পতিবার করে। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু, বাঁধাকপির তরকারি আর ডিমের তরকারি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, আজ এই পর্যন্তই।